বন্ধুরা, আজকে মিট আপ প্রোগ্রামের শুরুতে যে ইন্ট্রোডাকশন পার্টে আমরা অনেক কিছু বললাম, তো এবং তারপর আমরা নিজেদের মধ্যে একটা অফ ক্যামেরা আমরা আলোচনা করে নিয়েছি এবং আলোচনার যে জিস্ট সেগুলো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি তারা ছোট করে বলে দিচ্ছি। প্রথমে আমাদের যে আলোচনা ছিল যে আমরা গাছ বসাবো নিজের এরিয়াতে, সেই বিষয়ে আমরা একটা পজিটিভ সিদ্ধান্তে এসেছি। প্রত্যেকে নিজের এরিয়াতে গাছ বসাবো এবং প্রচুর পরিমাণে করব। তাতে করে যদি এরিয়াতে না পাই নিজের বাড়ির টবেতে করব, 5-6টা করে টব কিনবো, শুরুটা তো করি। এইভাবে হলো। দ্বিতীয় কথা হচ্ছে, কোনো জায়গায় যদি দেখি যে কেউ গাছের মধ্যে পেরেক পুঁতে অ্যাড দিচ্ছে, সেক্ষেত্রে আমরা সবসময় আমাদের সেই কাজ যারা করছেন তাদেরকে আমরা চিহ্নিত করব এবং সেই ব্যাপারে আমরা কর্পোরেশন বা পঞ্চায়েতে জানাবো। কারণ কলকাতা কর্পোরেশন অলরেডি শুরু করে দিয়েছে যে গাছে কোনো পেরেক পোঁতা যাবে না। তো সেই বিষয়টা আমরা সবসময় চোখ খুলে দেখবো এবং যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্পোরেশনকে জানাবো এই বিষয়টাকে একদম। এবং মানসিকতাটা আমাদের চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় বিষয় যেটা, যে আমরা ডিসেম্বরে যে বড় মিট আপ প্রোগ্রামটা করব, সেখানে কিন্তু আপনাকেও আসতে হবে। কারণ এই প্রোগ্রামটায় আজকে আমরা 15 জন মতো এসেছি। আগের মিটে আমরা 7 জন ছিলাম, তারপর এখন বেড়েছে। এরপরের মিট আবার মোটামুটি 1-1.5 মাস বাদে করব। কিন্তু ডিসেম্বরে যে বড় প্রোগ্রামটা হবে সেটা সেমিনার হবে। সেই সেমিনারে অনেক কিছু পর্যালোচনা হয়েছে, যে গাছ বিতরণ হবে, তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া হবে, তার সঙ্গে সঙ্গে যারা স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ আছেন তাদের থেকে শোনা হবে। আমরা যারা রেগুলার ভিডিও করছি আমরাও টুকটাক কিছু বলবো, কিন্তু বেশি বলবো না, কারণ রোজই তো আমরা চ্যানেলে বলি। এইগুলো হবে। আর বিষয় যেটা উঠে এসেছিল যে কার কি বাড়িতে সমস্যা হচ্ছে, সেইগুলো আজকে আলোচনা হয়েছে। তাদের গাছের কি সমস্যা সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং তারা আমাদের এই আলোচনাতে আপ্লুত। যাই হোক, এটা আমরা গর্বর বিষয় না, কিন্তু এটা আমাদের জন্য ভালো লেগেছে যে আমরা তাদের একটা সঠিক সিদ্ধান্তে নিয়ে আসতে পেরেছি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে মিউনিসিপ্যালিটির বিভিন্ন ছোট ছোট বিষয়, সেগুলো আর আজকে বলছি না, পরবর্তীতে ডিটেলে বলবো, সেইগুলো হয়েছে। এবং একটা সমস্যার কথা আমরা এখন তুলে ধরবো, যেটা হচ্ছে ইউটিউবের নতুন রুলস এসে গেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যখনই সাবস্ক্রাইবার একটু বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অনেক রকমের সমস্যা হচ্ছে। সেগুলো একটু পুলকদা আমাদেরকে আরেকটু ডিটেলে আপনাদের বলতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা একটু সচেষ্ট হবেন, কী করবেন সেগুলো একটু দাদা বলবেন। আচ্ছা, নমস্কার বন্ধুরা। আপনারা তো এই পর্যন্ত সৌরভ অনেকটাই বললেন। আমরা রিসেন্টলি বা মাস 2-3 ধরে বিশেষ করে আমরা যারা মোটামুটি 10,000 সাবস্ক্রাইবারের উপরে গেছি, তাদের চ্যানেলগুলোর একটা অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে। সেটা হচ্ছে, আমরা যদি ভিডিও কোনো আপলোড করি, এই গাছ রিলেটেড যে ভিডিও আমরা আপলোড করছি, সেগুলো করার প্রথম দিন আমরা দেখছি যে যেটুকুনি ভিউ পাওয়ার পাচ্ছি, তার পরের দিন থেকে কিন্তু আর কোনো আমরা ভিউ পাচ্ছি না। সুতরাং আমরা বুঝতে পারছি যে আপনাদের কাছে ভিডিওগুলি ঠিকমতো পৌঁছাচ্ছে না। তো ইউটিউব আমাদের চ্যানেলগুলোকে খুব একটা বেশি প্রমোশন দিচ্ছে না। তবে কিছু কিছু চ্যানেলকে ওনারা প্রমোট করছেন, যেগুলো একদম ছোট চ্যানেল আছে। সেটা তো খুব ভালো খবর এবং সেটাও দরকারও, কারণ নতুনদেরও এগিয়ে আসতে হবে। তবে আমাদের প্রত্যেকে, আমি বলে ব্যাপার না, সৌরভ বলে ব্যাপার না, আপনারা অনেকেই আছেন যারা আপনাদের ভিডিওগুলো কিন্তু ঠিকমতো প্রমোশন হচ্ছে না গাছ বিষয়ে। তবে এমন কিছু ফানি ভিডিও আছে, সেগুলোতে হয়তো মানুষ বেশি অ্যাট্রাকটিভ, সেগুলোতে হয়তো সিপিসিও সেরকমভাবে বাড়ছে, ক্লিক করছে, দেখছে অনেক লোকে। কিন্তু গাছ রিলেটেড ভিডিওগুলো কিন্তু এই একটা মন্দা দেখাচ্ছে। এটা কিন্তু ছিল না, বেশ কয়েক মাস ধরে এটা হয়েছে। তো সেই জায়গায় সলিউশনের ব্যাপার গুগলকেই করতে হবে, ইউটিউবকেই করতে হবে, যে এগুলো কী করে সম্ভব হয়। আমাদের এইখান থেকে যে বার্তা গুগলের কাছে নিশ্চয়ই পৌঁছাবে, যে আমরা আস্তে আস্তে কিন্তু সংখ্যায় বাড়ছি যাদের এই সমস্যাটা খুব বেশি করে হচ্ছে। তো আমি এখানে কয়েকটা ছোট ছোট জিনিস বলি, যে যারাও এরকম প্রবলেম ফেস করছেন তারা যাতে এগুলো থেকে বেরিয়ে আসতে পারেন। প্রথমত, আপনারা যখন ভিডিও করছেন, সেই ভিডিওগুলো একটু ছোট করুন, যাতে মানুষ খুব একটা বেশি ভিডিওটাতে খুব বেশি বোর না হয়। আপনাকে ওয়াচ টাইমটা কিন্তু খেয়াল রাখতে হবে, যে ওয়াচ টাইমটা যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা প্রমোশনটা অনেকটা বন্ধ হয়ে যায়। তো আপনাদের ছোট ভিডিও করলেন, লোকে মানুষের পুরোটা দেখলো ভিডিওটা, তাতে কিন্তু ঠিক ওয়াচ টাইমটা থাকলে একটু প্রমোশনটা থাকে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যে কিওয়ার্ড যে ব্যবহার করি, সেগুলোকে সঠিক নির্বাচন করুন।
সঠিক নির্বাচন এই কারণেই দরকার। যদি আপনার একটা গাছের ভিডিও, আপনি কিন্তু অন্য একটা কিছু কিওয়ার্ড দিয়ে আপনার ভিডিওটাকে প্রমোট করার চেষ্টা করলে সেক্ষেত্রে কিন্তু গুগলের যে ট্র্যাক করা হয় সেই ট্র্যাকে পড়লে তখন কিন্তু সেটা একটা সমস্যা তৈরি হতে পারে এবং আপনার চ্যানেলটা কোনো সময় না কোনো সময় রেস্ট্রিক্টেড করে দেওয়া হতেও পারে। তো সেই জায়গায় আপনি চেষ্টা করবেন সঠিক কিওয়ার্ড ব্যবহার করা। এই কিওয়ার্ডটা কিন্তু ভীষণভাবে এটার জন্য দরকার, তো আপনারা এটা করুন। আর এছাড়া আপনাদের তো থাম্বনেল এগুলো সবটাই তো আপনাদের ঠিকঠাক করতে হবে। তবে ইউটিউব যেটা আমাদের চ্যানেলগুলোকে যেটুকু প্রমোশন করছিল সেইটা বন্ধ করে দিয়েছে, সেইটার জন্য কিন্তু আপনাদের প্রত্যেকেরই কিন্তু একটা প্রতিবাদ করতে হবে। সেই জন্য আমি বলবো আমরা যেরকম এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, আপনারা আপনাদের চ্যানেল থেকে প্রত্যেকেই কিন্তু একটা করে ভিডিও আপলোড করুন আপনাদের চ্যানেলের সমস্যা নিয়ে। আমি এই কারণেই বলছি, আমরা বাংলায় কথা বলি, কেন আমাদের অত গুরুত্ব দেবে, কেন পৌঁছাবে, এটা এমনটা কিন্তু নয়। ইউটিউব প্রত্যেকটা ভাষাকে কিন্তু অ্যানালাইসিস করে এবং আমরা যে কপিরাইট ক্লেম খাই, বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, সেগুলো ওরা কিন্তু প্রত্যেকটা ভিডিওটার মনিটরিং করে কিন্তু বার করে। তো সেই জন্য বলছি যে আপনি যদি বাংলাতেও বলেন, সেটা কিন্তু ওরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে ওদের ল্যাঙ্গুয়েজে করে নিয়ে কিন্তু আপনার পুরো ইয়েটাকে শোনা হয়। তো সেই জন্য বলছি, আপনি আপনার ভাষাতে আপনি যা প্রবলেম ফেস করছেন তুলে ধরুন এবং আস্তে আস্তে এই সমস্যা থেকে যাতে বেরিয়ে আসা যায় সেটা দেখেন। আজকে কলকাতায় দাঁড়িয়ে এই প্রথম শুরু যে গাছ প্রেমীদের নিয়ে আমরা এক জায়গায় এসছি এবং এই দিনটা আস্তে আস্তে কিন্তু একটা বিপ্লবের দিনের জায়গাতে পৌঁছে যাচ্ছে এবং আমাদের আনন্দের জায়গাটা আস্তে আস্তে বাড়ছে। তো সেই জায়গাটা যাতে না ইন্টারাপ্ট হয়, কোনোভাবে বাধা না প্রাপ্ত হয়, তার জন্য কিন্তু আমাদের দর্শক বন্ধুরাও আছেন, তাদেরকেও এগিয়ে আসতে হবে। আপনারা আমাদের ভিডিওগুলি ভালো লাগে, যারা গাছপালা ভালোবাসেন তাদের কাছে শেয়ার করুন, যাতে এই ভিডিওগুলি একটু ভালোভাবে চলে। তো এখানে আরও কয়েকজন আছেন, আমি তাদের থেকেও একটু শুনে নিই। দাদা, তোমারও এই প্রবলেমটা তুমি ফেস করছো, সৌরভ এই প্রবলেমটা ফেস করেছে। সমরের চ্যানেলটা নতুন, তাই এখন ওর চ্যানেলটা যথেষ্ট প্রমোশনের মধ্যে রয়েছে, কিন্তু আগামী দিনে যে প্রবলেমটা ফেস করবে না এমনটা নয়, কিন্তু সেই জায়গা থেকে যাতে না ফেস করতে হয় সেই জন্য এখন থেকেই কিন্তু প্রস্তুত থাকতে হবে এবং যাতে এই সমস্যাটা আমাদের ঘিরে না ধরতে পারে সেটার জন্য ব্যবস্থা করতে হবে। তো দাদার কাছ থেকেও জেনে নিই যে কী সমস্যার মধ্যে একই রকম সমস্যা, তো সমস্যার কী চিন্তাভাবনা করেছে যদি আমাদের সাথে একটু আলোচনা করা। সমস্যাটা যেটা হচ্ছে, মেন যে সমস্যাটা যেটা আসছে আমাদের কাছে, দেখা যাচ্ছে যে আমাদের যে ভিডিওটা হচ্ছে, এক হচ্ছে আপনাদের সাবস্ক্রাইবার যারা থাকে তাদের মধ্যে প্রমোশনটা হয়, আরেকটা হচ্ছে যারা সাবস্ক্রাইবার থাকেন না, যেটা ইউটিউব নিজের থেকে প্রমোট করতে থাকে। তো সাবস্ক্রাইবারের যে ব্যাপারটা, সেটা তো সব সাবস্ক্রাইবাররা এমন হচ্ছে না রিসেন্টলি যে আমাদের যে নোটিফিকেশান যেগুলো হচ্ছে যখন আপলোড করছি সেই নোটিফিকেশান ঠিকমতো পাচ্ছেন না। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে যাদের একটু আমাদের গ্রোথ হয়েছে তারা রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করছি খুব একটা প্রমোশনই পাচ্ছে না, সাবস্ক্রাইবার বলুন কি না আনসাবস্ক্রাইবার বলুন, প্রমোশনটা হচ্ছে না। সো এটা আমাদের কাছে একটা বিশাল সমস্যা, কারণ হয়তো আপনাদের ক্ষেত্রেও সেই জিনিসটা সেম প্রবলেম আপনারা ফেস করছেন। তো আপনারা যারা আছেন, আমরা যেমন দাদা যেমন পুলকদা যেমন আমাদের বললেন যে এরকম আপনারাও ভিডিও তৈরি করুন, কারণ এটা আমাদের কাছে একটা খুব মেজর প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমরা আপনারা নিজেরাও জানেন, যারা গাছ তৈরি করেন বা যারা তার সাথে যারা তার সাথে ভিডিও করেন, যারা আমাদের একটা প্রচুর খাটনি হয় এর পেছনে। আমরা এটাকে খুব ভালোবেসে করি, ভালোবেসে একটা খাটনির পর্যায়ে আমাদের প্রত্যেকে নিজের প্রফেশন আছে, তার সাথে আমরা এটাকে করছি। তো এটা কন্টিনিউয়াসলি যদি চলতে থাকে, অনেকের আসে যে একটা এটার থেকে তাদের একটা নিষ্কৃতি পেতে তাদের ভাল লাগে না, তারা আস্তে আস্তে এই চ্যানেলগুলো অফ হয়ে যায়। ফলে অনেক ইম্পর্টেন্ট যে মেসেজ যেগুলো হয়, অনেক ইম্পর্টেন্ট কন্টেন্ট আমরা কিন্তু হারিয়ে ফেলতে পারি। তো আপনারা সবাই সেম জিনিস নিয়ে আলোচনা করুন, ভিডিও করুন, যাতে ইউটিউবের কাছে জিনিসটা পৌঁছায়, তারা এই যে প্রবলেমটাকে সিরিয়াসলি তারা মনিটরাইজ করে। একটা কথা বলার আছে, আমি মিস করে গেছি, সেই জন্য আমি আরেকবার বলছি। সেটা হচ্ছে যে আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তারা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা ক্লিক করবেন। বেল আইকনটা ক্লিক করার এইটাই কারণ, আপনি সাবস্ক্রাইব করলেন কিন্তু বেল আইকনটা যদি ক্লিক না করেন আপনার কাছে কিন্তু আমরা যখন ভিডিও আপলোড করছি সেই নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছাবে না। কিন্তু
এতদিন পর্যন্ত বেল আইকনে ক্লিক করলেই কিন্তু হয়ে যাচ্ছিল, কিন্তু এখন আর একটা জিনিস এসছে, যেটা ইউটিউব তো বিভিন্ন রকম চেঞ্জেস করতেই থাকে। আপনাকে কিন্তু নোটিফিকেশানে দেখবেন অল নোটিফিকেশান বলে একটা অপশান আসে, আপনি কিন্তু ওখানে কয়েকটা অপশানের মধ্যে আপনি কিন্তু অল নোটিফিকেশান ক্লিক করুন। একটা পার্সোনালাইজ বলে আসছে, মাঝখানে পার্সোনালাইজ থাকছে, ওপরে অল থাকছে, অবশ্যই অলটাতে প্রেস করবেন, কারণ আপনারা গাছ ভালোবাসেন। কিন্তু আমরা যেই ভিডিও করছি, যদি সেই ভিডিওগুলো আপনাদের কাছে না পৌঁছায় তাহলে আমাদের যেমন খারাপ লাগে, তেমনিভাবে আপনারাও কিন্তু একটা খিদের মধ্যে থাকছেন, কিন্তু সেক্ষেত্রে রসদ পাচ্ছেন না। সেই দিকগুলো মাথায় রেখে অবশ্যই আপনারা পুলকদার কথা ধরেই বলি যে অবশ্যই অলটা প্রেস করে দেবেন। আর যেটা করতে হবে, আমি একটা ছোট মানে এই আমার এখান থেকে আমি যারা রয়েছেন আমাদের ইউটিউবে তাদের মানে একটা ইনফরমেশান বলি যে আমি একটা ভোটিং করেছিলাম, সেখানে দেখেছিলাম যে মোটামুটিভাবে কারা কীরকম ভিডিও দেখতে পাচ্ছেন, ঠিকঠাক নোটিফিকেশান পাচ্ছেন কি না। তো সেখানে 70% মানুষ পাচ্ছেন, 13% মানুষ একদমই পাচ্ছেন না, আর 17% মানুষ মাঝে মাঝে পাচ্ছেন। তো এই সমস্যাটাও হচ্ছে। তো এর জন্য আমাদের যারা ইউটিউব যে আমাদের সংস্থা রয়েছেন তারা অবশ্যই এই বিষয়টা দেখবেন, বা যাতে করে আমরা ভিডিও করতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি, সেই বিষয়টা দেখবেন, সেই আশাটা আমরা প্রত্যেকে রাখি। তো ধন্যবাদ। এখানে অনেক বড় হলো ভিডিওটা, কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং যারা বিশেষ করে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের ক্ষেত্রে দেখা দরকার, এবং আপনাদের ওপিনিয়ন আমাদের প্রত্যেকের চ্যানেলেই হয়তো এই ভিডিওটি আপলোড হবে, এবং প্রত্যেকে আপনারা কিন্তু কমেন্ট করুন, যে জানান যে আপনাদের আরও যদি কিছু আপনাদের নলেজে থাকে যে এইটা করলে এর থেকে সুরাহা পাওয়া যেতে পারে, বা দাদা আপনারা এটা করতে পারেন, তো আমরা সেটা ফলো করব, দেখবো, আগামী দিনে আপনাদেরও সঙ্গে পাবো আশা রাখবো। এই রেখে আমরা আমাদের এই বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে সবার সাথে দেখা। প্রত্যেকে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।